নমস্কার। সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্যাল 2025-এর মহাসপ্তমীর দুপুরে ঘুরতে বেরিয়েছি। শুধুমাত্র প্রতিমার ছবি আপনাদের সামনে তুলে ধরব। মহাসপ্তমীর দুপুরে এই এলাকার অনেক শতাব্দী পুরনো একটি দুর্গা মন্দিরে আমরা উপস্থিত হয়েছিলাম। প্রথমে এটি হোগলবেড়িয়া থানার হোগলবেড়িয়ার মা নস্করী মন্দিরে। সেই সময় সেখানে পূজা অর্চনা চলছিল। নস্করী সাধুর প্রতিষ্ঠিত এই পুজোয় নানা দেশ থেকে নানা লোক, নানা মানুষ, নানা রকমের মেলা উপস্থিত হয়। নানা রকমের মানুষের ভিড়ে এই কটা দিন সেখানে মানুষের যাওয়া আসা চলে, কেনা বেচা। এখানে মাহাত্ম্য, এই দেবী মূর্তির মাহাত্ম্য, এই দেবী মূর্তির কে দেখবার জন্য মানুষকে টানে। আমিও গিয়েছিলাম। আজকে সপ্তমীর দুপুরে সেই মা নস্করী মন্দিরে। মা নস্করী মন্দিরের পরে রাস্তায় পড়ল কবি যতীন্দ্রমোহন বাগচির স্মৃতি বিজড়িত জমশেরপুরের সর্বজনীন দুর্গোৎসব। প্রতিমা দর্শনের পরে পৌঁছেছিলাম জমশেরপুর বাগচি বাড়ি, যতীন্দ্রমোহন বাগচি, কবি যতীন্দ্রমোহন বাগচি স্মৃতি বিজড়িত সেই প্রায় ধ্বংসপ্রাপ্ত নাট মন্দিরে, যেখানে নানা রকম মানুষের আনাগোনা চলছিল। ছিল অল্প বয়সী ছেলে মেয়েদের ভিড়। প্রায় 300 বছরের পুরনো এই বাগচি বাড়ির দুর্গোৎসব দেখবার জন্য মানুষের 4 দিন যাওয়া আসা চলবে। আজ সপ্তমীর দুপুরে আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম। তারপর পাশের গ্রাম গোপালনগর সেটা দেখে দুপুরের পরিক্রমা শেষ করেছি। সেটিকেই আপনাদের সামনে হাজির করলাম। মহাসপ্তমী সকলের ভালো কাটুক। মহাসপ্তমীতে মানুষ নানা স্থানে ঘুরুক, আনন্দের সঙ্গে ঘুরুক, সাবধানে চলাফেরা করুক, পুজোকে উপভোগ করুন, অন্যের সঙ্গে উৎসবের আনন্দ
শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে চেষ্টা করব অন্যান্য দিনগুলোতে এরকমভাবে আপনাদের কাছে আসতে।